হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা রেলের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটা বের করা হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের এটার ক্ষেত্রে যোগ্যতা কি লাগছে? ক্লাস 10th যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে? যদি তোমাদের বয়স 18 থেকে 45 বয়স 18 থেকে 45 পর্যন্ত হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হও তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো। আমি পুরো ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করেছি, অর্থাৎ সম্পূর্ণ বিস্তারিত তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে প্রতিদিনই যে সমস্ত টপিকের উপর ভিডিও নিয়ে আসে তা হলো ম্যাথের উপর ক্লাস, গভর্নমেন্ট জবের আপডেট, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ভিডিও, এছাড়াও ফুল ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিও আমরা আপলোড করে থাকি। যদি তোমাদের এই সমস্ত রিলেটেড ভিডিও ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা রেগুলার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও। তো চলুন মূল ভিডিওয় যাওয়া যাক। আজকের বিষয় হলো ইস্টার্ন রেলের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালে বেরিয়েছে, যার যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, সেই নিয়ে। তো তোমরা প্রথমে দেখে নাও তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে। এরপর আমি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। প্রথমে তোমাদের কি বলেছে, নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল। তোমাদের ক্যাপিটাল লেটারে এখানে নিজেদের নামটি লিখতে হবে, যেটা তোমাদের আধার কার্ডে দেওয়া আছে। এরপর তোমাদের ফাদার্স নেম লিখতে হবে, যেটা তোমাদের আধার কার্ডে দেওয়া আছে, মানে তোমরা এটাও ক্যাপিটালে লিখবে। নিজেদের ডেট অফ বার্থ আর এজটা এখানে লিখবে। কি কোয়ালিফিকেশন তোমরা করেছো, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে। পুরো আধার কার্ডে যে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে সেটাই তোমরা এখানে লিখবে। এই এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো, যেটাতে বলেছে তোমরা যারা ক্লাস 10 পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা হায়ার ডিগ্রি বা হায়ার কোয়ালিফিকেশন যাদের আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের প্রেফারেন্স হিসাবে ক্লাস 10টাই নেওয়া হবে। তোমরা যে হায়ার ডিগ্রি বা কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস গুলো বা কোয়ালিফিকেশন এখানে যেটা দেবে, তোমাদের সেক্ষেত্রে কোনো অগ্রাধিকার দেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের ক্লাস 10টাই এখানে গণ্য করা হবে। অর্থাৎ তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকেও থাকে তুমি এখানে নিজের ক্লাস 10 কোয়ালিফিকেশনটাই দিয়ে ছেড়ে দিতে পারো। এরপর তোমাদের কি বলেছে, টেলিফোন নাম্বার, তোমাদের যে নিজস্ব মোবাইল নাম্বারটি আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর বলেছে ওয়েদার সার্টিফিকেট বাই registered medical practitioner showing fit for active service and free from any communicable disease সাবমিটেড অর নট, ইয়েস অর নো। মানে হচ্ছে তোমাদের এইখানে একটি মানে হলো এই কাজটি করার জন্য যে তোমরা মেডিকেল ফিট আছো সেটাকে প্রুফ করার জন্য তোমাদের এখানে একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, যেটা তোমাদের যে কোনো ডক্টরের কাছ থেকে তোমরা বের করতে পারো, অথবা তোমাদের যে নিয়ারেস্ট হেলথ কেয়ার গুলো থাকে সেটা থেকেও তোমরা বের করে নিতে পারো। এরপর তোমরা যেই সার্টিফিকেটটা দিচ্ছ তার জন্য তোমাদের এখানে ইয়েস বলে লিখতে হবে। এরপর 8 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট is having contract for any other halt station, yes or no। অর্থাৎ মানে এখানে জিজ্ঞেস করছে তুমি কি আদার্স কোনো হল্ট স্টেশনে কর্মরত আছো। যদি হল্ট স্টেশনে কর্মরত থাকো তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি একজন ফ্রেশার্স হয়ে থাকো তবেই তুমি এই পদে অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমার কোনো অভিজ্ঞতা নেই সেই সব ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। আর তুমি যে আদার্স কোনো হল্ট স্টেশনে কাজ করছো না সেটার জন্য এখানে তোমাকে সিম্পলি নো লিখে দিতে হবে। ঠিক আছে, এরপরে কি না তোমাকে এখানে সিগনেচার করতে হবে, আর এখানে তুমি যে ডেটে করছো অ্যাপ্লাইটা সেই ডেটটা তোমাকে এখানে দিতে হবে। এরপর তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে। এখানে তোমাকে নিজের নামটা লিখতে হবে। এখানে তোমার নিজের নাম দিলে সন অথবা ডটার অফ দিয়ে তোমার বাবার নামটা লিখলে এখানে। এইগুলো সম্পূর্ণ দেওয়ার পরে তোমাকে এখানে আরেকটা সিগনেচার করতে হবে। তুমি এই ফর্মটা ফিল আপ করে তুমি ভায়া পোস্টও পাঠাতে পারো, অথবা নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারো। এবার দেখে নাও তোমাদের রেলিভেন্ট কি কি
ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের ব্যাপারটা ভালো করে বোঝো, কারণ তোমাদের এখানে যে সিলেকশনটা হবে সেটা ডিভির মাধ্যমে হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে হবে। অর্থাৎ সিলেকশন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আর তোমরা যখন এই ফর্মটা জমা দেবে তখন এর সঙ্গে এই রেলিভেন্ট ডকুমেন্টস গুলো তোমরা জেরক্স করে অ্যাটাচ করে তোমাদের জমা দিতে হবে। আর তোমাদের যখন ডিভি হবে তখন তোমরা ওইগুলোর অরিজিনাল কপিটা ওখানে শো করাতে হবে। আর সেখানে যদি কোনো ভুল তথ্য পাই তাহলে তখনই তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমে যেটা লাগবে তোমাদের ক্লাস 10তে রেজাল্ট ও সার্টিফিকেটটা দিলে, ক্লাস 10-এ ও রেজাল্টটা দিলে। এরপর কি লাগছে? তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট। এরপর কি লাগছে? তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটটা লাগছে। যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা সেটা দেবে, আর যদি না থাকে তাহলে তোমরা ক্লাস 10তে অ্যাডমিটটা এখানে দিতে পারো। এরপর তোমাদের 3 নম্বরে কি লাগছে না, যে কোনো গভর্নমেন্টের আইডি প্রুফ তোমাদের একটি লাগবে। সেটা আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান হতে পারে, যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের এখানে দিতে হবে। এবং তোমাদের সঙ্গে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে যা কাস্টে আছো সেই সব কাস্টের কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। আর এখানে তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হও সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এসসি, এসটি, ওবিসি যেই কাস্টেই তোমরা থাকো না কেন সেই কাস্টেরই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটাও আমি এখানে বলে দিলাম। এরপর তোমাদের আর কি লাগছে? তোমাদের মাধ্যমিকের পাশাপাশি যে আদার কোয়ালিফিকেশন যদি কিছু থাকে সেটাও তোমাদের এখানে তোমরা দিতে পারো। আদার কোয়ালিফিকেশনটা তোমরা এখানে দিতে পারো, কিন্তু সেটা এখানে ম্যান্ডেটরি নয়। আর তোমাদের এখানে কি লাগছে? তোমরা এখানে আদার কোয়ালিফিকেশন সেটা এখানে দিতে পারো, কিন্তু এটা এখানে ম্যান্ডেটরি নয়। দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। তো তোমাদের এই ডকুমেন্টস গুলো আবেদন করতে গেলে লাগবে। তো তোমরা এবার এখান থেকে যোগ্যতার ব্যাপারটা বুঝে নাও। তোমাদের কি কি যোগ্যতা এখানে লাগছে সেটা তোমরা এখানে এবার দেখে নাও। কি বলছে? দ্য অ্যাপ্লিকেন্ট উড নট বি বিলো 18 ইয়ার্স অফ এজ অ্যাজ অন ডেট। অর্থাৎ বুঝতে পারছো, 18 বছরের কম হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়স হতে হবে। 18 থেকে যদি তোমাদের বয়স 45 পর্যন্ত হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের এখানে ম্যাক্সিমাম এজ 45 বললাম, কিন্তু থাম্বনেলে 18 থেকে 40 বছর পর্যন্ত আমি ওটা লিখেছি, কারণ শিয়ালদা ডিভিশনের আগে যখন রিক্রুটমেন্ট বের হয়েছিল তখন ওখানে ওদের ম্যাক্সিমামই 45 লিখে দেওয়া হয়েছিল, কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো এজ লিখে দেওয়া নেই। তাই আমি এখানে বললাম 45 বছর, কিন্তু তোমরা যদি 40 বছরও হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে। যদি তোমাদের বয়স সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই শিয়ালদা ডিভিশনের ডিআরএম অফিসের সাথে যোগাযোগ করতে পারো। কিভাবে যোগাযোগ করবে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেটি বলে দেবো। তো এর পরবর্তীতে কি বলে দেখো, এজ প্রুফ ডকুমেন্টস তোমাদের লাগছে, মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের এটা সাবমিট করতে হবে। আমি সেটা আগেই তোমাদের বলে দিয়েছি। 3 নম্বরে কি বলছে? অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, মানে কমপক্ষে তোমাদের মাধ্যমিক পাস করতেই হবে। এবং বলছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ সো অ্যাজ টু রিড দ্য নেম অফ দ্য স্টেশন অ্যান্ড দ্য ভ্যালু অফ টিকিটস। তোমাদের মিনিমাম ইংলিশটি জানতে হবে, অর্থাৎ ইংলিশে তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে যাতে তুমি স্টেশনের নামটা পড়তে পারো, টিকিটের ভ্যালুটা পড়তে পারো এই জন্য। এবং বলছে যে কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে, যেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি। এরপরে কি বলছে? অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ কপি অফ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং দ্যাট হি অর সি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। মানে হচ্ছে তোমাদের যে পোস্টে তোমরা কাজটি করবে সেই কাজটি করার জন্য তোমরা মেডিকেল ফিট আছো, তার জন্য তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাদের কোনো কমিউনিকেবল ডিজিজ নেই সেটাও তোমাদের ওই সার্টিফিকেটের মাধ্যমেই বোঝাতে হবে বা লেখা থাকবে তোমাদের কোনো ডিজিজ নেই বা তোমরা মেডিকেল ফিট আছো সেই সংক্রান্ত তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, যেটা তোমাদের যে কোনো ডক্টর দিতে পারে অথবা নিয়ারেস্ট যে হেলথ সেন্টার গুলো থাকে সেখান থেকেও তোমরা নিতে পারো। এরপর বলছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাবভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড উইদাউট এনি ব্যাক রেফারেন্স। মানে হচ্ছে যেহেতু তোমাদের এটা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি হবে তাই তোমাদের যে রিলিভেন্ট ডকুমেন্টস গুলো আছে সেইগুলোই তোমাদের আপলোড করতে হবে। এক্সট্রা কোনো ডকুমেন্টস তোমাদের আপলোড করলে হবে না। মানে তোমাদের আমি যে এখানে ডকুমেন্টস গুলো বললাম সেইগুলোই তোমরা আপলোড করবে। এরপরে কি বলছে দেখো, অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল ইন সাপোর্ট অফ দ্য অ্যাবভ কন্ডিশন শুড বি প্রডিউসড বিফোর দ্য সিলেকশন
কমিটি হোয়েন কল্ড ফর। অর্থাৎ তোমাদের যখন ডিভির জন্য ডাকা হবে, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে সেইগুলো তখন তোমাকে ওখানে শো করাতে হবে। অর্থাৎ তোমাদের এই প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো এবার দেখো কোন হল স্টেশনে এই নিয়োগটি করা হবে। কোন হল স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হবে না শিয়ালদা ডিভিশনের অন্তর্গত ডিস্ট্রিক্ট অফ নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত বহিরাগাছি হল স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের বাহিরগাছি হল স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। এরপর কি বলছে, তোমরা বাইরগাছি হল স্টেশনে যে আবেদনটি করবে তার জন্য 2000 টাকা একটা এফডিআর করতে হবে। কিন্তু তোমাদের এখনই করতে হবে না, এখন তোমরা এমনিই অ্যাপ্লাই করতে পারবে। খালি 2000 টাকা কখন দিতে হবে না এখানে বলে দিয়েছে, দেখো, অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট বিফোর টেকিং চার্জ অফ হল স্টেশন। মানে এটা একটা সিকিউরিটি মানি হিসাবে ওরা নেবে যখন তুমি সিলেক্ট হয়ে যাবে ক্যান্ডিডেট হিসাবে এবং কাজে যোগ দেওয়ার আগেই তোমাদের এই 2000 টাকাটা এফডিআর করে দিতে হবে। এরপর দেখো কি বলছে, এরপর বলছে তোমাদের এখানে কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। কন্ট্যাক্ট পিরিয়ড 5 বছরে তোমাদের একটি কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। মানে হলো তোমাদের এখানে 5 বছর ভালোভাবে কাজ করতে হবে। যদি 5 বছর কন্টিনিউ করো ভালোভাবে তাহলে তোমাদের অ্যানাদার 5 ইয়ার্সের আবার কন্ট্যাক্ট দেওয়া হবে। অর্থাৎ তোমরা টোটাল 10 বছর এখানে কর্মরত থাকতে পারবে। এবার দেখো তোমাদের কোন ঠিকানায় এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। 11 নম্বর পয়েন্টে বলছে দ্য অ্যাপ্লিকেশন ডিউলি ফিল্ড ইন অ্যাজ পার ফরম্যাট অ্যালং উইথ দ্য কপিস অফ ডকুমেন্টস শুড বি সাবমিটেড ইন এ সিল কভার। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি সব লিঙ্ক কি অথবা যে ডকুমেন্টসগুলো রিলেভেন্ট থাকে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে পারবে। যেভাবে আমি বলে দিলাম সেভাবে তোমরা ফিল আপ করবে। এরপর দেখো কি বলছে, অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অ্যাট বাহিরকাছি হল স্টেশন টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, মানে হচ্ছে ডিআরএম এর যে অফিস আছে কমার্শিয়াল, রুম নাম্বার 44 ইস্টার্ন রেল শিয়ালদা, পিন নাম্বার দিয়ে দিয়েছে। সেখানে তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে কতর মধ্যে, 23 আগস্ট 2024 এর মধ্যে। এরপরে দেখো তোমাদের কি বলা হচ্ছে, বেতন। এখানে এবার তোমাদের বেতনের ব্যাপারটা বলা হয়েছে। এখানে বেতন বলতে তোমাদের বেতনটা কিসের ভিত্তিতে আছে না কমিশনের ভিত্তিতে আছে। মানে হলো তোমরা যেমন টিকিট সেল করতে পারবে তার উপর তোমাদের কমিশন হিসেবে তোমাদের স্যালারি দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি কোনো বিজি স্টেশন পাও সেক্ষেত্রে তোমরা স্যালারি একটু বেশি পাবে, আর যদি একটু মিডিয়াম ক্যাটাগরি কোনো স্টেশন পাও সেক্ষেত্রে তোমাদের স্যালারি একটু কম হবে। আশা করছি তোমরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝো বা বুঝে গেছো। যেখানে সেলস টার্ন ওভার 1 টাকা থেকে 15,000 টাকাতে মিনিমাম 15%, 15,001 টাকা থেকে 50,000 পর্যন্ত 12%, 50,000 থেকে 1 লাখ হচ্ছে 9%, আবার 1 লাখ থেকে 2 লাখ হচ্ছে 6%, আর 2 লাখের উপর হয়ে গেলে 3% তোমাদের কমিশন পেয়েবল হবে। আর এই সম্পূর্ণটা তোমাদের মান্থলি বেসিসে থাকবে। অর্থাৎ তোমাদের এই কমিশন বা বেতনটা মান্থলি মানে মাসে তোমাদের ক্যালকুলেট হবে, তুমি মাসে কত টাকা পাবে এটা তোমাদের এই সেলসের উপরই নির্ভর করবে। এরপর দেখো তো তোমরা দেখো 16 নম্বর পয়েন্টটা কি বলছে, ডকুমেন্টস আর অলসো অ্যাভেলেবল ইন ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইট। মানে হচ্ছে তোমাদের এই ইস্টার্ন রেলওয়ে ওয়েবসাইটটা তোমাদের ফলো করতে হবে এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সেটা জানতে পারবে। এবং তোমাদের যে নোটিশ বোর্ডটা এখানে শো করাবে বা নোটিশ বোর্ডটা তোমাদের এখানে ফলো করতে হবে। এছাড়াও তোমাদের শিয়ালদা ডিভিশন অথবা ডিআরএম এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে গিয়েও তোমরা নোটিশ বোর্ডটা ফলো করতে পারো। মানে যারা সিলেক্ট হয়েছো তাদের নাম ওখানে ওরা নোটিশ বোর্ডে দিয়ে দেবে। এরপর দেখো তোমাদের এখানে আর একটা জিনিস আমি বলে দিই, ইম্পর্টেন্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কি বলেছে দেখো, মানে হলো ফ্রম 2 আগস্ট 2/8/2024 টু 22/8/2024। মানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে 2/8/2024 থেকে 22/8/2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে। এখন তোমরা আবেদন করতে যেও না, তোমরা 2 তারিখের পর থেকে আবেদন করতে পারবে এবং এই যারা 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং এক্সট্রা একটা ডেট বলে দিয়েছে যেটা হচ্ছে 23/8/2024, এটা হচ্ছে ফাইনাল। এরপর আর ওরা ডেট বাড়াবে না। তাহলে তোমাদের 2 তারিখ থেকে ফর্ম শুরু হচ্ছে আর তোমাদের লাস্ট ডেট ফর্মের 23
23/8/2024 দুপুর 2টো পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। ঠিকানা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি এবং ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন বক্স হচ্ছে 23/8/2024 2:30 এটা তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা করবে সেটা সেই বক্সটা তোমাদের ওপেন হবে 23 তারিখে দুপুর 2টোয় এবং তোমাদের নোটিশ বোর্ডে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম দেওয়া হবে। তাই তোমরা ইস্টার্ন রেলওয়ে অফিসের ওয়েবসাইট শিয়ালদা ডিভিশনের ডিআরএম বিল্ডিং এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে তোমরা রেগুলার ভিজিট করবে এই 23 তারিখের পর থেকে। তার মানে যার যার সিলেক্ট হবে তাদের নাম ওখানে ওরা নোটিশ বক্সে দিয়ে দেবে। আর তোমরা এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটাতেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। আর আমি একটা কথা বলবো, যেহেতু তোমাদের হাতে অনেকটাই সময় আছে তাই তোমাদের যা যা কোয়ারি আছে এই সমস্ত ডকুমেন্টস রিলেটেড বা যে কোনো রিলেটেড তোমরা এই ডিআরএম বিল্ডিং এ গিয়ে তোমাদের যা যা কোয়ারি আছে সেই সমস্ত সম্পর্কে জেনে নিতে পারো। আর এখানে জবটি করতে গেলে যে লোকেশনে জবটি বলেছে সেই লোকেশনের এবং সেই স্টেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যদি তোমরা ওই ঠিকানার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট আর নিয়ারেস্ট যে স্টেশন আছে তার নামটি কমেন্ট সেকশনে লিখতে পারো, কারণ এই সমস্ত স্টেশনে এই ধরনের যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে সেই নোটিফিকেশন ডিটেলসটা অবশ্যই নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নতুন নতুন জব নোটিফিকেশন নিয়ে আসি এবং সেই ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করি। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি লাইক, একটি শেয়ার ও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।